বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখার পরামর্শ। GPA-5-এ এবারও মেয়েদের জয় জয়কার, পাশের হারেও 3% এগিয়ে, শতভাগ অকৃতকার্য 51 প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। সরকারি কেনাবেচায় স্বচ্ছতা ও আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের, সেবা প্রাপ্তিতে দরপত্র মূল্যায়নের আহ্বান। এবং প্রশাসনের অবহেলায় ছাড়া পেয়ে যাচ্ছে মাদক মামলার আসামি, জামিনে বেরিয়েই জড়াচ্ছে কারবারে, কাগজ কলমেই জিরো টলারেন্স নীতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। প্রথমেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। সবচেয়ে বেশি 92.32% পাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এরপর বোর্ড চেয়ারম্যানরা আলাদাভাবে ফল তুলে দেন সরকার প্রধানের কাছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সমন্বিত পাশের হার 83.04%। ছাত্রদের পাশের হার 81.57 এবং ছাত্রীদের 84.47%। বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকায় পাশের হার 89.32%, চট্টগ্রাম বোর্ডে 82.80, বরিশালে 89.93, যশোর বোর্ডে 92.33, ময়মনসিংহে 84.93, রাজশাহীতে 89.25, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.40 এবং সিলেট বোর্ডে 73.35% শিক্ষার্থী পাশ করেছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38% ও মাদ্রাসায় 79.66%। ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। 2024 সালের এসএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। ছেলে সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজতে বললেন শেখ হাসিনা। আমাদের ছেলে মেয়েদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে। আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে BBS-কেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কমবে। শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য। শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সেইভাবে বরাবরের মতো এবারও এসএসসির ফলাফলে সাফল্য দেখিয়েছে আইডিয়াল ভিকারুন্নেসা নুন এবং রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এদের পাশের হার যথাক্রমে 99.69, 98.45 ও 97.18। সম্মিলিত চেষ্টায় এমন ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে এমআর আসাদের রিপোর্ট।
কাঙ্ক্ষিত ফলাফলে মাধ্যমিক স্তর পেরোনোর বার্তায় নেচে গিয়ে এমন উল্লাসে মাতে ভিকারুন্নেসা স্কুলের শিক্ষার্থীরা। জ্যেষ্ঠদের ঈর্ষণীয় ফলাফলের আনন্দে যোগ দেয় অন্যান্য শ্রেণীর বিদ্যার্থীরাও। পড়ালেখাটাকে নিজের ইচ্ছা মতো করে নিজের মজাভাবে নিতে হবে এবং জিনিসটা বুঝতে হবে, নিজের মধ্যে ফিল করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। হঠাৎ করে ফুল সিলেবাস দিয়ে দিছে, বাচ্চারা ভালো করতে পারবে কিনা। রেগুলার রুটিনের মধ্যে খুব অল্প সাবজেক্ট, 3-4টা সাবজেক্ট রুটিন বাট রেগুলার পড়তাম। মানে ফুল সিলেবাসে পরীক্ষা শুরু হলো, তো সেই কারণে আমাদের উপর যে প্রেশারটা পড়েছে সেটা আমরা ফিল করতে পারছি। 24 ঘন্টা পড়ি না, আমি জাস্ট যেখানে বসি সেখানে পড়ে তারপর শেষ করে তারপরে উঠি। 2 বছরের গ্যাপে না অনেক পড়ালেখার আগ্রহটা কমে গেছিল। রাজধানীর অন্যতম সেরা বিদ্যাপীঠ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাসও কম নয়। আইডিয়াল ওইভাবে আমাদেরকে পড়াশোনা করাইছে, ওইভাবে প্রেশার দিছে। স্টুডেন্টদের বুঝে নিতে হবে, ওইভাবে স্ট্র্যাটেজি বানিয়ে নিতে হবে যে কোন সময়টা পড়লে আমার জন্য বেটার হবে। আত্মীয়স্বজন থাকে, সবাই আমাদের জন্য দোয়া করতে থাকে। আমরা তাদের দোয়ার কারণেই আমরা এত ভালো করেছি আজকে। আমাদের ওইভাবে আমাদের স্যাররা আমাদের প্রিপেয়ার করে যেন আমরা বোর্ড এক্সামে যে একদম টপ ক্লাস রেজাল্ট করতে পারি। উত্তরার রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও মেতে ওঠে ফলাফল প্রকাশের আনন্দে। আমার স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়ার, তো সেই যাত্রাটা এখন থেকেই শুরু। আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টায় আমার সাফল্য হয়েছে। তাছাড়া শিক্ষকদের অবদান এখানে অনেক বেশি। এখানে সবার সম্মিলিত প্রচেষ্টাই আজকে ফলাফলটা এনে দিতে পেরেছে। সবার অনেক এক্সপেকটেশন ছিল, আমি তাদের সবার এক্সপেকটেশন পূরণ করতে পারছি, এটা আমার জন্য অনেক। শিক্ষক আর অভিভাবকরা জানান শিক্ষার্থীদের পরিশ্রম, মেধা ও অনুশীলনের কারণেই এমন সাফল্য সম্ভব হয়েছে। স্কুলের সবাই হেল্প করছে, আমরা ছিলাম সর্বোপরি ওদের চেষ্টা ছিল। মেয়ের পরিশ্রম, আমাদের যে প্রচেষ্টা, স্কুলের প্রচেষ্টা মিলে আমি এক গোল্ডেন পাইছি। আমরা সারা বছর যেভাবে পরিশ্রম করেছি সে পরিশ্রম অনুযায়ী আমরা রেজাল্টে সন্তুষ্ট। অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষক তিনজনের সমন্বয়ে সবসময় রেগুলার আসতে হবে, পড়াশোনা করতে হবে এবং শুরু থেকেই পড়াশোনা করতে হবে। আজকের এসব কৃতি শিক্ষার্থী কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের মাধ্যমে দেশ জাতির নেতৃত্বে আসবে বলে মনে করেন তারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পরীক্ষায় অংশগ্রহণের মতো ফলাফলেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মাধ্যমিকে পাশের হার ও GPA 5 প্রাপ্তিতে ছাত্রীদের জয় জয়কার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান পাশের হারে প্রায় 3% এগিয়ে মেয়েরা। এবছর একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান 51টি। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট। পরীক্ষার ফল হাতে পেয়েই উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। তবে ফলাফলের চিত্রে মেয়েদের হাসি বেশি চওড়া। অংশগ্রহণের ক্ষেত্রেও এগিয়ে তারা। এবার পরীক্ষায় বসে 10,24,803 জন ছাত্রী। সেখানে ছাত্র সংখ্যা 9,88,794। মোট পাশ করেছে 16,72,153 জন। এর মধ্যে মেয়ের সংখ্যা 8,65,600। ছাত্রদের চেয়ে GPA 5 বেশি পেয়েছে 15,423 জন ছাত্রী। ছাত্রদের মধ্যে GPA 5 পেয়েছে 83,353 জন, আর ছাত্রীদের মধ্যে 98,776 জন। এবার পাশের হার বাড়লেও কমেছে GPA 5। 2023 সালে পাশের হার ছিল 80.39%। চলতি বছর পাশের হার 83.04। গেল বছর GPA 5 পায় 1,83,578 জন। এবার এ সংখ্যা কমেছে 1,449টি। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল 83.04%। 23 সালে সেটি ছিল 80.39%। চলতি বছর মাধ্যমিকে পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। পাশ করেছে 92.33%। সর্বনিম্ন সিলেটে 73.04%। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে। এসএসসিতে এবার শতভাগ ফেল ও পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুটিই বেড়েছে। এবার 2,968টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। মোট প্রতিষ্ঠান যেই সর্বসাকুল্য সেটা 29,861টি প্রতিষ্ঠানের মধ্যে। ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় আগ্রহী করার চেষ্টা করছে সরকার। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের স্বার্থে ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেজান্দ্রো সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান সরকার প্রধান।
তিনি বলেন দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এদিকে বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অব দ্য হোলিও সির আর্চবিশপ কেভিন এস টেন্ডালের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে স্বাগত জানায়, তবে এর অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোরবানির ঈদ সামনে রেখে চামড়া ব্যবস্থাপনায় স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পাশাপাশি এ খাতটির সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। সকালে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্ক ফোর্সের সভায় এসব তথ্য জানান শিল্পমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ সহ টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন রোধে 25 মন্ত্রণালয়কে 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 2 সিটি কর্পোরেশনের জলবায়ু কর্ম পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় নানা সমস্যা চিহ্নিত করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান 2 সিটি মেয়র। মনিরুল ইসলামের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রাজধানীতে পানি, বর্জ্য, স্বাস্থ্য, পরিবহন সহ 7টি সুনির্দিষ্ট বিষয়ের বর্তমান পরিস্থিতি চিহ্নিত করা হয়। এ সময় ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার জলবায়ু কর্মপরিকল্পনা নিরূপণে আলোচনা করেন অংশীজনরা। কার্বন নিঃসরণে বাংলাদেশ অনেক পিছিয়ে এমন দাবি করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্ষতি মোকাবিলায় অর্থ আদায়ের কৌশল জোরদার করতে হবে। কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। আজকে দক্ষিণাঞ্চলে স্যালিনিটি ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। আর মেয়র তাপস বলেন, ঢাকার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে জলবায়ু কর্মপরিকল্পনা দারুণ ভূমিকা রাখবে। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে উপস্থাপন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আর এর জন্য প্রথমেই 25 মন্ত্রণালয়কে 37,000 কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা। এটা কিন্তু আগে হয়নি, এবং আমরা এখন যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। এবং এখন আমি যে আপনার 35,000 বা 37,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কর্মপরিকল্পনার সঠিক বাস্তবায়নের প্রথম পদক্ষেপই হবে সবুজ নগরায়ন। আমি আশা করি আমাদের এই যাত্রা শুভ হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 28,000 মোবাইল সেট বন্ধ করে দেওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা 19 কোটি 13 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছে 13 কোটি 35 লাখ মানুষ। প্রতিমন্ত্রী এও জানান, 17টি কারখানায় উৎপাদন হচ্ছে মোট চাহিদার 97% মোবাইল হ্যান্ডসেট। কোন সিম বা কোন সেট কোনটাই এখন কোন জায়গায় বন্ধ করার কোনো পরিকল্পনা নাই, এই ধরনের কোনো কল্পনা নাই। কাস্টমারদের কাছে, সিটিজেনদের কাছে জনপ্রিয় বা তাদের কাছে যৌক্তিক সেগুলোকে বৃদ্ধি করা, এবং যেই সকল প্যাকেজ এবং সার্ভিসের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিক এবং গ্রাহকদের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারি কেনাবেচায় স্বচ্ছতা ও আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সরকারি সেবা প্রাপ্তিতে দরপত্র মূল্যায়নে আইন সংশোধন করা প্রয়োজন বলেও মনে করেন তারা।
রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, স্বচ্ছতার প্রাথমিক পর্যায় হিসেবে ইলেকট্রনিক পাবলিক প্রকিউরমেন্টের ব্যবস্থা করছে সরকার। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। পাবলিক প্রকিউরমেন্ট আইন বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা সমাধান ও সংশোধনের সুপারিশ বিষয়ক সেমিনার আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। এতে বিশ্বব্যাংকের সাবেক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ডক্টর জাফরুল ইসলাম বলেন, সরকারি কেনাকাটায় বিদ্যমান আইনে একপেশে কিছু নীতি রয়েছে, ফলে স্বচ্ছতার বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। একটা অবজেক্টিভ বারবার বলা হচ্ছিল যাতে স্মল টেন্ডাররা হেল্পফুল হয়, কিন্তু ইভেন্চুয়ালি দেখা গেছে স্মল টেন্ডাররা এটাতে হেল্পফুল হয় না। দরপত্রদাতাদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে লিমিটেড টেন্ডারিং মেথডে অর্থের পরিমাণ আরও কমিয়ে আনার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসাইন সিদ্দিকী। এই ধরনের গেম সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, পাবলিক প্রকিউরমেন্ট বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। পাবলিক প্রকিউরমেন্ট এই বাদ দিয়ে আমাদের এগিয়ে যাবার তো কোনো সুযোগ নেই। সেজন্য আপনাদের এই সুচিন্তিত পরামর্শ আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই যে নীতি নির্ধারক পর্যায়ে আমরা এই বিষয়গুলোকে যথাযথ মর্যাদা দিতে চাই। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। জনস্বার্থ বাস্তবায়নের জন্য, জনগণের কল্যাণ করবার জন্য আপনি আমরা দায়বদ্ধ। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বাদশ সংসদ নির্বাচনের পর দেশের সংকট আরও গভীর হয়েছে বলেও দাবি করেন তিনি। দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে দলের নেতাকর্মীদের সাজা দিয়ে বিরাজনৈতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে। সরকার সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। মাদক মামলা বাড়লেও ছাড়া পেয়ে যাচ্ছে অর্ধেকের বেশি আসামি। জামিন পেয়ে আবারও তারা জড়িয়ে পড়ছে মাদক কারবারেই। স্থানীয় পর্যায়ের সাক্ষ্য প্রমাণের অভাব, দুর্বল তদন্ত আর প্রশাসনের অবহেলায় এসব আসামি ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলা জট নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। মাদকের নীলবিষে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ। শহর থেকে গ্রামে সহজেই ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা। থানায় বাড়ছে মাদক মামলার সংখ্যাও। পরিসংখ্যান বলছে 2010 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 10,56,540টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 13,43,521 জনকে। তদন্ত কার্য অনেক সময় দেরি হয়, যেগুলি মামলাগুলি দ্রুত চার্জশিট দেওয়া যায় তদন্ত শেষ করে সেটা তাড়াতাড়ি দেওয়া উচিত। এই সময়ে রায় হয়েছে 34,457টি মামলার। এর মধ্যে 16,812টি মামলায় সাজা হয়েছে আর খালাস পেয়েছে 17,645টি মামলার আসামি। এই 34,457টি মামলায় আসামি ছিল 37,067 জন। এদের মধ্যে সাজা হয়েছে 17,424 জনের, খালাস পেয়েছে 19,643 জন। পরিসংখ্যানে দেখা যায় মাদক মামলায় খালাস পেয়ে যাচ্ছে অর্ধেকেরও বেশি আসামি, অথচ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতির আলোকে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতেছে। তদন্ত ও সাক্ষ্য প্রমাণের দুর্বলতা এবং পুলিশের গাফিলতিতে আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছেন।
এজন্যে পুলিশ সদর দপ্তর মাদক মামলায় সাজার হার বাড়াতে পদক্ষেপ নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। মাদক মামলায় অনেক সময় আসামিদের যে ধরনের শাস্তি হওয়ার দরকার সেই শাস্তি নিশ্চিত হচ্ছে না। যারা তদন্ত করে থাকে পুলিশ সদস্য, তাদের কোনো গাফিলতি আছে কিনা এই তদন্তের ক্ষেত্রে, সুতরাং মামলা রেকর্ডের ক্ষেত্রে কোনো ভুল হচ্ছে কিনা সেটার দিকে আমরা নজর দিয়েছি। মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা গেলে মাদক বাণিজ্য কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জব্দ তালিকায় যদি কোনো ফল্ট না থাকে, এফআইআর যদি কোনো ফল্ট না থাকে, সেই ক্ষেত্রে মাদক মামলার কোনো আসামি খালাস পাওয়ার কোনো সুযোগ নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসির ফলাফলে ঘুরে দাঁড়িয়েছে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। গেল বছরের তুলনায় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির দিক দিয়ে উন্নতি হয়েছে প্রতিষ্ঠানটির। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও শিক্ষকরা। আর স্কুলের হারানো গৌরব ফিরিয়ে এনে আবারও ফলাফলের দিক দিয়ে শীর্ষে নিয়ে আসতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ কামাল আহমেদ মজুমদার। রেজা খানের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভালো ফলাফলের জন্য দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। নানা কারণে গেল বছর প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে ছেদ পড়ে, কিন্তু এই বছর ফলাফলের দিক দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এবছর প্রতিষ্ঠানটিতে মোট পরীক্ষার্থী ছিল ৩,৭৫৭ জন। এর মধ্যে পাশ করেছে ৩,৫৮৭ জন। গত বছর পাশের হার ছিল ৯১.৬০%। এই বছর পাশের হার 4% বেড়ে হয়েছে ৯৫.৪৮%। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,২৪৮ জন। এই বছর তা ৮৯ জন বেড়ে হয়েছে ১,৩৩৭ জন। ফলাফলে খুশি শিক্ষার্থীরা। আমার বাবা মায়ের সবচেয়ে বেশি প্রচেষ্টা ছিল, স্যাররা আমাকে অনেক হেল্প করছে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এ সময় প্রতিষ্ঠানটির ফলাফলে উন্নতি করতে একযোগে আরও কঠোর পরিশ্রম করার কথা বলেন শিক্ষকরা। ইনশাআল্লাহ অনেকটা বিপর্যয় এবছর আমরা কাটাতে পেরেছি। শতভাগ পাস আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পরে ফলাফল নিয়ে শিক্ষকরা আসেন মোহনা টেলিভিশন ভবনে। তা তুলে দেন প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের হাতে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির কারণে ধ্বংস হয় উল্লেখ করে স্কুলটি সুনামের ধারায় ফিরিয়ে আনার তাগিদ দেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য এই বীর মুক্তিযোদ্ধা। শিক্ষক রাজনীতি বা দলাদলি এগুলা করলে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। আমরা যাতে শতভাগ পাশ করতে পারি এবং আমাদের হারানো গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারি। এছাড়া তার নামে গড়া শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস সহ নিজ নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফলে অভিনন্দন জানান মিরপুরের মাটি ও মানুষের এই নেতা। কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ শতভাগ সেখানে পাস করেছে এবং আমার এলাকার অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এগুলো কিন্তু ভালো ফলাফল অর্জন করেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সঠিক পথ দেখানোর গুরু দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ কামাল আহমেদ মজুমদার। রোববার সন্ধ্যায় মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কল্যাণ পরিষদের নেতারা ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন। এ সময় শিক্ষার্থীদের সুপ্ত জ্ঞান বিকশিত করে তাদের দেশ সেবায় উজ্জীবিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান এই শিক্ষা অনুরাগী। আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে, প্রতিষ্ঠান আপনারা থাকবেন এবং এখানে আপনাদের রুজির ব্যাপার আছে। আর শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মা বাবা সন্তান জন্ম দেয়, মানুষ করে শিক্ষক হলো। কাজে এই গুরু দায়িত্ব কিন্তু আপনারা পালন করতেছেন। এই দায়িত্ব পালন করতে আপনারা ব্যর্থ হলে আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। ভালো রেজাল্ট করার জন্য আগে তো আমরা এখন ইনক্রিমেন্ট দিব না, আমরা এটার সিদ্ধান্ত নিয়ে কমিটি যখন আসবে এককালীন বোনাস আমরা দিব। কল্যাণ তহবিলের যেটা আপনারা কমিটি করছেন, আমি কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। নবম পে স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সমিতির সভাপতি মোহাম্মদ আজিম। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা সহ অন্যান্য দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও নিজামুদ্দিন পাটোয়ারি সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হল আমেরিকান এক্সপ্রেস কার্ড। এতে করে বাংলাদেশ থেকে ইস্যুকৃত অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে। এর ফলে অ্যামেক্স ও সিটিম্যাক্সের গ্রাহকরাও সহজে বিকাশ ওয়ালেটে টাকা এনে ছোট বড় সব আর্থিক লেনদেন করতে পারবেন। এ তথ্য জানালেন বিকাশের চিফ কমার্শিয়াল কর্মকর্তা আলী আহমেদ। আর সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, সিটি ব্যাংক ও বিকাশের এই যৌথ উদ্যোগে দেশের বড় একটি জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক লেনদেনে অনুপ্রাণিত করবে। কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। 2016 সালের 8 জানুয়ারি রাতে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে 23 জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে এ রায় দেন আদালত। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখার পরামর্শ। GPA-5-এ এবারও মেয়েদের জয় জয়কার। পাশের হারেও 3% এগিয়ে শতভাগ অকৃতকার্য 51 প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। সরকারি কেনাবেচায় স্বচ্ছতা ও আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সেবা প্রাপ্তিতে দরপত্র মূল্যায়নের আহ্বান। এবং প্রশাসনের অবহেলায় ছাড়া পেয়ে যাচ্ছে মাদক মামলার আসামি, জামিনে বেরিয়েই জড়াচ্ছে কারবারে। কাগজ কলমেই জিরো টলারেন্স নীতি। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে